স্বামীর চোখে না দেখলেও তার চোখের আলো হয়েছেন স্ত্রী ফাতেমা বেগম। দুনিয়ার বাধা উপেক্ষা করে স্বামী ফজলুর রহমানের হাত ধরে পথ চলছেন ফাতেমা। আমার স্বামী দৃষ্টি প্রতিবন্ধী, আমার স্বামী চোখে দেখে না, আমি তার সাথে সম্পর্ক করে দিয়েছি। বাদাম, শিমের বিচি, মাস্ক বিক্রি করে সংসার চালান দৃষ্টি প্রতিবন্ধী ফজলুর রহমান। ফজলুরের এই ব্যবসায় সাহায্য করেন তার জীবন সঙ্গিনী ফাতেমা। তিনি খুব ভোরে উঠে চুলায় বাদাম ভেজে দেন এবং বিভিন্ন প্রস্তুতি শেষ করে স্বামীকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন। বাদাম, সিমের বিচি, মাস্ক বিক্রি করে আমার জীবিকা নির্বাহ করি। আমি বাইজা দেই, প্যাকেট করে দেই, সিলিং করে দেই, তিনি নিয়ে বার হয়। একদিন একটি অপরিচিত রং নাম্বার থেকে ফোন আসে ফজলুর রহমানের মোবাইল ফোনে। সেই সূত্র ধরে দীর্ঘ 5 মাস ফোনে আলাপচারিতা। অতঃপর ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার উত্তর চকবস্তা গ্রামের মেয়ে ফাতেমা বেগমের সাথে প্রেমের সম্পর্কে জড়ান ফজলুর। তাদের সম্পর্ক ফাতেমার পরিবার মেনে না নিলেও বিয়ে করে সংসার জীবন শুরু করেন তারা। মোবাইলে কথা বলছে, তো অচেনা নাম্বারে ফোন আসছে। তারপর কথা বলতে বলতে সাথে পরিচয় হয়। সবকিছু জানতে পারি যে হ্যাঁ দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখে না বা কোনো কর্ম করতে পারে না। এটা জানি না, আমি আমার স্বামীকে আমি গ্রহণ করছি। পরিবার মেনে না নিলেও ভালোবাসার মানুষের হাত ছাড়তে নারাজ ছিলেন ফাতেমা। তাদের কোল জুড়ে আসে দুটি ফুটফুটে মেয়ে সন্তান। কষ্টে যদি আসেও যে আমি এর সাথে সংসার করতেছি, অনেক মানুষে অনেক কথা বলছে যে তুমি এই মানুষটার সাথে সংসার করো না, তুমি এরকম একটা মানুষ। ফজলুর রহমান নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের হাজীগঞ্জ গ্রামের বাসিন্দা। 4 বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হন ফজলুর। সেই জ্বর থেকে শিশুকালেই অন্ধ হয়ে যান তিনি। আমার চোখ নষ্ট হয়েছে 4 বছর বয়সে। বাবা মা বলছিল আমার অনেক জ্বর হয়েছে, টাইফয়েড জ্বরের চোখটা আমার নষ্ট হয়েছে। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারলেও কখনো শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি ফজলুরকে। কারো কাছে হাত না পেতে স্বাবলম্বী হতে চেয়েছেন তিনি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ব্যবসা ভালোই চলে। আমার 2টা সন্তান, আমার ওয়াইফ সহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। কোনো সাহায্য নিয়ে চলবো না, নিজে ব্যবসা করতে চাইতেছে। যে আমার চোখ নাই দেখে কি হচ্ছে, আমি চাই যে আমি ব্যবসা করে খাইতে, আমি হাত পাততে খাইতে চাই না। প্রতিদিন প্রায় 80 থেকে 100 প্যাকেট বাদাম বিক্রি করেন ফজলুর। দিনে আয় করেন 800 থেকে 900 টাকা, যা দিয়ে স্ত্রী সন্তান নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছেন বলে জানান বাদাম বিক্রেতা ফজলুর। আমার দিনে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 800, কোনো সময় 900, অর্থাৎ এভারেজ 700 টাকা ধরে। দিনে 80 প্যাকেট, 90 প্যাকেট, 100 প্যাকেট বিক্রি হয়। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও কারো কাছে সাহায্যের হাত না বাড়িয়ে এলাকাবাসীর প্রশংসা কুড়ান ফজলুর। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও তার মানুষের কাছে হাত না পেতে সে কর্ম পছন্দ করেছে। সে বাদাম এবং সিমের বিচি বিক্রি করে যে জীবিকা নির্বাহ করতেছে। তারা দুজনই এই ব্যবসা করে তিনি প্রতিদিন বাদাম এবং সিমের বিচি বিক্রি করে ওনার সাংসারিক বা জীবন জীবিকা নির্বাহ করার জন্য চেষ্টা করতেছে। ফজলুর রহমানকে অর্থনৈতিকভাবে পুঁজি দিয়ে সহযোগিতা করে কোনো মুদির দোকান করে দিলে সে সংসার চালাতে পারত বলে জানান এলাকাবাসী। এই লোকটা যদি সরকার ভাবের থেকে কোনো অনুদান দেয় তাহলে আমার মনে হয় ভালো হবে। কারণ প্রতিবন্ধীরা তো অনেক সময় মুদিখানার দোকান দিয়ে দেয়। ওরে যদি একটা মুদিখানার দোকান দিয়ে দেয় তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো। জীবনের সব আয়োজন এখানে একসাথে। রাস্তাঘাট পার হতে পারে না। আমার একটা বিশ্বাস, আগে সরকার থেকে যদি কোনো অনুদান দেয়, একটা মুদিখানা দোকান না যে কোনো ব্যবসা করে খাইতে পারে, আমার দিলে আমার মনে হয় এটা ভালো হবে।